শিবশক্তি 666 স্টার থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলি ভিউয়ার্স প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি আপনারা যাতে প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। তো আমি ভিডিও শুরু করার আগে আমার প্রত্যেকজন ভিউয়ার্স সাবস্ক্রাইবার প্রত্যেককে থ্যাঙ্কস জানাবো আমার মা কালী এবং ভোলে বাবাকে। কারণ তারা যদি গাইডেন্স না দিত তাহলে আমি আজকে এই রিডিংগুলো করতে পারতাম না, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আগাতেও পারতাম না। তো আজকে রিডিং আমরা শুরু করব, তার আগে আমি বলে দিতে চাই যে আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ খাবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে গায়ে লাগাবেন না, তাহলে ভালো তুলনায় খারাপ হবে। যার সাথে যতটা ম্যাচ খাবে ততটাই রাখবেন। কারোর সাথে 20% ম্যাচ খেতে পারে, কারোর সাথে 40%, কারোর সাথে 80% অবধি ম্যাচ খেতে পারে, আর কারোর সাথে পুরো ম্যাচ খেতে পারে। তো যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রাখবেন। আর আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন তার সাথে তখন থেকেই রেজোনেট করবে। তো দেখা যাক আজকে এনার্জি কী বলছে। তো মা কালীর নাম নিয়ে আর ভোলে বাবার নাম নিয়ে আজকে রিডিং শুরু করা যাক। তো স্টার্ট রিডিং। 3 of Pentacles, Justice, the Fool, 4 of Cups, the Hierophant। 5টা কার্ড এসছে, আমরা 5টা কার্ডই নিচ্ছি। এখানে দুটো কাপ এসছে, কার্ড এসছে, এই দুটো কার্ডও আমরা নিয়ে নিচ্ছি। The Empress আর 2 of Cups। Magician, Eight of Cups, 9 of Pentacles। বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড, তার নিচে আছে 10 of কার্ড, 10 of Swords, আর তার নিচে আছে ডেথ কার্ড।
ওকে, মিডিল এনার্জি, তা মন উল্টে গেছে, রিভার্স। আশা করি প্রত্যেকটা কার্ড দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। ওকে, তো আমাদের কার্ড খুব ক্লিয়ার মেসেজ দিচ্ছে আজকে যে আপনার হিডেন এনিমি তারা 3 জন বা 3 জনের বেশি। তো তারা মিলে কি করেছে, আপনার এগেনস্টে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কোনো মরণক্রিয়া আপনার এগেনস্টে করেছে। কালো জাদু তো করেছে, তন্ত্রক্রিয়া করেছে, তার সাথে কোনো মরণক্রিয়া করেছে। ওকে, যেটা খুব ভয়ানক রূপ ধারণ করেছে, যার ফলে আপনি কোনো ব্লেসিং বা আপনার দিকে আসা কোনো আশীর্বাদ বা কোনো অফার বা কোনো কিছু, এমনকি আপনার মানে কি বলবো, সব থেকে যেটা এখানটা আমি ফাইন্যান্সিয়ালের থেকেও যেটা আমি বুঝতে পারছি, আপনার বিবাহিত জীবনের উপরে এর প্রভাব পড়েছে। হয়তো কারো কারোর বিয়ে ভেঙে গেছে, কারো কারোর ভালো কোনো রিলেশন আপনারা ছিলেন, সেই রিলেশন ভেঙে গেছে, কারোর ভালো একটা সাংসারিক জীবন ছিল সুখের, সেটা ভেঙে গেছে, কারোর মোটমাট সাংসারিক জীবন ভেঙে গেছে। বিয়ের ক্ষেত্রে বিয়ে, ভালোবাসা, ম্যারেজ, লাভ, এই রিলেশনটাকে আজকে বেশি শো করছে। কারোর হয়তো বউ বাচ্চা নিয়ে একটা ভালো সংসার জীবন আছে, পরিবার জীবন আছে, সন্তান স্বামী নিয়ে একটা সুখের সংসার, সেটাও ভেঙে গেছে কোনো থার্ড পার্টির কারণে। সেটা এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে হয়েছে, কারোর ক্ষেত্রে কোনো শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, চা চালার পাড়া প্রতিবেশী, কোনো বন্ধু বান্ধবী হতে পারে। বিশেষত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে আজকে কোনো থার্ড পার্টির কারণে, কোনো গুপ্ত মহিলা বিশেষ মানে খুব দেখা যাচ্ছে। এমনও হয়েছে একজন মহিলা ছিল, তার সাথে 2 জন পুরুষ ছিল, বা একজন পুরুষ ছিল, তার সাথে 2 জন মহিলা ছিল, এরকমভাবে কিন্তু একটা গ্রুপ করে আপনাদের বিয়ে ভাঙা হয়েছে। একের বেশি লোক গ্রুপে থেকে আপনাদের বিয়েটাকে ভাঙার চেষ্টা করেছে। বিয়েটা ভাঙার জন্য মরণক্রিয়া করা হয়েছে, এছাড়াও কালক্রিয়া করা হয়েছে, মরণক্রিয়াও করা হয়েছে, এরকম একটা দেখা যাচ্ছে, তন্ত্রক্রিয়া করা যাচ্ছে। ব্ল্যাক রিচুয়ালের মোটামুট এনার্জি আছে, প্রচণ্ড ব্ল্যাক রিচুয়ালের এনার্জি আছে। কারো কারো ক্ষেত্রে ওয়াটার দিয়েও কোনো রিচুয়াল করা হয়েছে, এটার এনার্জি কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা প্রচণ্ড হেভি একটা এনার্জি, বাজে একটা এনার্জি পাওয়া যাচ্ছে। সেই এনার্জিটা এবার শেষ হতে চলেছে, তাদের এগেনস্ট এবার জাজমেন্ট আসছে, আর আপনাদের আসছে একটা নতুন সূচনা আসবে। এবার এতদিন হচ্ছিল কি আপনার লাইফে কোনো ব্লেসিং আসছিল না, আপনাদের লাইফটা কী হয়ে গেছিলো, আপনারা সব ছেড়ে দেবেন বা শেষ হয়ে যাচ্ছিলো, এরকম একটা জিনিস আপনারা বুঝতে পারছিলেন। যে সার্কেলটা আপনাদের এবার কমপ্লিট হচ্ছে, সার্কেলটা কমপ্লিট হচ্ছে, আপনাদের এই যে বাজে সিচুয়েশনটা সেটা শেষ হচ্ছে, 2বার করে বুঝিয়ে দিয়েছে। এবং ব্ল্যাক যে রিচুয়াল হয়েছে সেটাও এই কার্ড দুটো বোঝাচ্ছে, মরণক্রিয়া হয়েছে আপনাদের উপর সেটাও বোঝানো হয়েছে, এবং এই সার্কেলগুলো শেষ হচ্ছে, এই 3টে কার্ড কিন্তু কনফার্মেশন দিয়ে যাচ্ছে। ওকে, আর এরা যারা করেছে তাদের কী হচ্ছে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের উপর এই 3টে কনফার্মেশন দিচ্ছে যে আপনাদের উপর ড্রাগ কিছু হয়েছে এবং এই সার্কেলটা শেষ হচ্ছে, আপনাদের জাস্টিস পাওয়ার সময় চলে এসেছে, আর এবং নতুন সূচনা হওয়ার সময় চলে এসছে। কারণ আপনাদের উপর আপনার গুরু যেই হোক না কেন, সেই গুরু আপনার আশীর্বাদ ছিল, এবং আপনার ভগবান বা শনি মহারাজ যাকেই বলুন আপনি, তার সহায় একটা মানে আপনার যে ভগবানের এটা যে একটা কৃপা দৃষ্টি সেটা আপনারা পেয়েছেন, বা আশীর্বাদ পেয়েছেন। আপনাদের আশীর্বাদ ছিল, যার জন্য আপনারা এই মানে যেখান থেকে বেরানোর কথা না সেখান থেকে আপনারা বেরাতে পেরেছেন, এই একটা দিক। সেকেন্ড হচ্ছে যারা যারা এই থার্ড পার্টির কারণে কোনো আইনি কাজে জড়িয়ে গেছিলেন, তারা এই আইনি কাজ থেকে বেরাবেন, এবং আপনাদের ফরে সেই মানে
আইনি যদি ডিভোর্স কেস চলে থাকে বা আইনি কোনো ফাইল করে থাকেন বা কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে আপনাদের এই পার্টি মানে এই রকম কোনো কাজের জন্য, তাহলে আপনাদের ফরে যাবে মানে যে আইনি কাজকর্ম হচ্ছে আপনাদের ফরে, মানে আইনের যে মানে যেটা আমি বলতে যাচ্ছি যে মানে আইনের যে বিচার বা রায় আপনাদের ফরে বেরাবে, আপনাদের এগেনস্টে যাবে না, আপনাদের ফরে যাবে, কারণ জাস্টিস কার্ড আপনাদের ফরে এসছে, আপনাদের এগেনস্টে আসেনি। ওকে, আপনাদের উপর যে ম্যাজিক করা হয়েছে, কালো ক্রিয়া করা হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে। এবার লাইফের ম্যাজিশিয়ান আপনারা হবেন, আপনাদের ফুল কার্ডের নিচে এসছে ম্যাজিশিয়ান কার্ড। আপনারা নতুন করে জীবনটাকে মানে এবার বাঁচা শুরু করবেন, আপনাদের ফরে সব কিছু যাবে, কারণ আপনাদের এগেনস্টে কিছু যাবে না। এতদিন আপনাদের এগেনস্টে ছিল, কারণ এরা আপনাদের এগেনস্টে সব পরিবেশটাকে করে রেখেছিল, কারণ এখন এদের সিচুয়েশনটা কিন্তু উল্টে গেছে, এদের সিচুয়েশনটা উল্টে গেছে, এদের সিচুয়েশনটা উল্টে গেছে, কারণ এদের অধ্যায় এখন শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে, যার ফলে আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন। আপনি আইনি কাজ যদি কিছু থেকে থাকে সেখানে আপনি আপনার ফরে মানে জাস্টিসটা আপনার ফরে যাচ্ছে। ম্যাজিশিয়ান আপনার লাইফের আপনি হয়ে উঠবেন, আর এরা আপনার লাইফ থেকে আস্তে আস্তে চলে যাবে। আর এরা কি হবে, আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি 4 থেকে 8 সপ্তাহ মধ্যে বা 4 থেকে 8 মাসের মধ্যে আপনার লাইফ থেকে এরা চলে যাবে, খুব ঊর্ধ্বে 1 বছর কারো কারো ক্ষেত্রে, কিন্তু এটা বেশিরভাগ দেখা যাচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, ঊর্ধ্বে 4 থেকে 8 মাসের মধ্যে আমি এনার্জিটা ফিল করতে পারছি যেটা। তো আপনি আপনার জীবনের এম্বারেস হয়ে উঠবেন, আর আপনার জীবনে যে ভালোবাসা হারিয়ে গেছে সেই ভালোবাসা আবার ফিরে আসবে, আপনার পুরনো ভালোবাসা আবার ফিরে আসবে। যে ভালোবাসাকে আপনি হারিয়ে ফেলেছিলেন, যে ভালোবাসা আর কোনোদিন আপনি পাবেন না ভেবেছিলেন, যেটা আপনার কারো কারো ক্ষেত্রে এটা হবে যে পুরনো ভালোবাসা হারিয়ে গেছে আর আপনি ভাবেননি সে ফিরে আসবে, সেই পুরনো ভালোবাসা যারা ফিরে আনতে চাচ্ছেন তারা কিন্তু ফিরে পাবেন। কারো কারো ক্ষেত্রে বেবি আসবে, যাদের বেবি নিয়ে কোনো ইস্যু ছিল সেই বেবি আসার সূচনা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মানে বেবি আসার একটা মানে এনার্জি আমরা দেখতে পাচ্ছি। তো যারা পুরনো ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু ফিরে পাবেন, যারা ফিরিয়ে আনতে চাচ্ছেন। কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নতুন করে আবার ঘর বাঁধার, যে ঘর ভেঙে গেছিলো সেই ঘর বাঁধার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে একটা এনার্জি আমি কিন্তু ঘর বাঁধার এনার্জি দেখতে পাচ্ছি। দুজনে মিলে করে নতুন করে একটা সংসার শুরু, হয়তো অনেকের সংসার ভেঙে গেছিলো, সেই ঘর ভাঙার যে একটা এনার্জি আমি এখানে এতক্ষণ দেখছিলাম, সেই ঘর বাঁধার এখন ভাঙা থেকে গড়ার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডটা থেকে। এখানে থার্ড পার্টি এসে আপনাদের যে ঘরটা ভেঙে দিয়ে গেছিলো সেই ঘর ভাঙার এনার্জিটা মানে জাস্টিস হয়ে আপনার ফলে গিয়ে সেই ভাঙা ঘরটা এবার গড়ার দিকে যাচ্ছে, এই এনার্জিটা কিন্তু পাচ্ছি। এবং ফাইন্যান্সিয়াল আপনাদের একটা উন্নতির দিকও দেখতে পাচ্ছি। আর এই নেগেটিভ সার্কেল আপনি কমপ্লিট করছেন, আপনি প্রোটেক্টেড আছেন। আর এই যে আপনাদের থার্ড পার্টি, তাদের কিন্তু অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এরা এখন মানে খুব অসহায় অবস্থায় পড়ে যাবে, কারণ এদের ফেস সবার সামনে ওপেন হয়ে যাচ্ছে, এরা যে নোংরা ক্রিয়া করেছে সেটা সবার সামনে খুলে আসছে, মানে এরাদের রূপটা মোটমাট ফিরে আসবে। এরা এখন ক্ষমা প্রার্থী হয়ে আপনাদের সামনে মানে একটা কি বলবো, তোতা পাখি বলেন পাপেটের মতো এরা মানে সবার সামনে ক্ষমা প্রার্থী হয়ে যাবে, কারণ এদের এখন সব মানে এত ভালো মানুষই সব মুখোশ এখন খুলে যাবে, এটা আমি যেটা পোস্ট কার্ডে কিন্তু বলে যাচ্ছে। আর আপনি আপনার এম্বারেস, আপনার তাজ আপনার সুরক্ষিতই আছে, সুরক্ষিত ছিল আছে, আপনার গদি আপনারই যেমন ছিল তেমনই থাকবে, কারণ এই থার্ড পার্টি আপনার বিবাহিত লাইফ থেকে চলে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল লাইফের থেকেও আজকে আমি বারবার বলছি আপনার বিবাহিত লাইফে এনার্জি এখানে বেশি আছে। এবার যার লাইফে যেরকম আছে সেটা বুঝে এনার্জিটা ক্যারি করে নেবে। তো এই কার্ড আমরা তুলে দিচ্ছি, দেখছি নেক্সট কার্ড থেকে কি বলছে। আজকের এনার্জি আমি বারবার বলছি ফাইন্যান্সিয়াল থেকেও আমি যেটা দেখতে পাচ্ছি ম্যারেজ লাইফ বা লাভ লাইফের উপরে কিন্তু এই তন্ত্রক্রিয়ার এনার্জি আমি বেশি পাচ্ছি। সেকেন্ড কার্ডটা আমরা দেখিনি কি বলতে চাচ্ছে। এরা কিন্তু শত্রুর সংখ্যা 1-3-এর বেশি, আমি বারবার বলছি এরা কিন্তু একটা গ্রুপে কাজ করেছে। এখানে আমি কিন্তু শত্রু যেটা দেখেছি, ওকে ফার্স্ট কার্ডই পোস্টপোন, মানে এরা আপনার অনেক পরিকল্পনা বা আপনার অনেক কিছু আপনার মানে
মানে কি বলবো, আপনার অনেক কিছু মানে প্ল্যান ছিল যে আমি এটা করে বেরিয়ে যাব, সব কিছু পোস্টপন করেছে না এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। আপনার সব পরিকল্পনায় জল ঢেলেছে না। না, আপনি এমন এমন সময় না আপনার নিজের অস্তিত্বটাকে ভুলে গেছিলেন, যে আপনার অস্তিত্ব কেন আছে এই পৃথিবীতে। এরা এমন করেছে আপনার সাথে, আপনাকে দিয়ে মানে এরা খুব ব্যাডলি মানে কম্প্রোমাইজ করেছে লাইফে। আপনি নিজের অস্তিত্বও ভুলে গেছেন এমন এমন সময়। এটা আপনার পাস্টটাকে পুরো মানে একদম খুব বাজে স্মৃতিতে একদম জর্জরিত করে দিয়েছে। এই পাস্টটাকে ক্লিন করতে হবে আপনার, এই পাস্টকে ভুলে যেতে হবে, নাহলে এই পাস্ট আপনাকে মানে সারা লাইফ চালাবে। মেডিটেশন করুন, এটা যদি ভুলে যান আর আপনার অস্তিত্বটা কেন সেটা আপনি বুঝতে পারেন। আমি কার্ডগুলোকে এইভাবে সাজাই, তাহলে আপনার বুঝতে ভালো হবে। এরা কি করেছে, আপনার অনেক প্ল্যান নষ্ট করেছে। আমি এই 5টা কার্ডকে আগে বুঝিয়ে দিচ্ছি। এরা আপনার অনেক প্ল্যান, আপনার অনেক পরিকল্পনাকে এরা নষ্ট করেছে। আপনাকে দিয়ে এমন এমন কম্প্রোমাইজ করিয়েছেন আপনি যেগুলো করতে চাননি, মানে আপনার করতে খুব কষ্ট হয়েছে। এরা আপনার পাস্টটাকে এতভাবে বাজেভাবে মানে ড্যামেজ করেছে যে আপনার স্মৃতির মধ্যেগুলো মানে ভাবলেও মানে আপনার গায়ে শিরশির দিয়ে ওঠে, যেগুলো আপনি আজও ভয় পান। সেরকম হয়ে গেছে, আপনি নিজের অস্তিত্বটাকে অনেক সময় আছে ভুলে যান। কেন আপনি সেটা ভুললে হবে না, আপনার অস্তিত্বকে বুঝতে হবে। যদি আপনি আপনার অস্তিত্বটা বুঝে আপনি কাজ করতে চান, তবে আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসছে। কারণ এই যে আমি বলেছিলাম এম্পারেস কার্ড আছে, আপনার অস্তিত্ব আছে, কারণ আপনি পরিপূর্ণ, সম্পূর্ণ সব কিছু আছে আপনার লাইফে। এরা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এরা চাইলে তো কিছু করার নেই না, কারণ আপনার তো উপরওয়ালা লিখে দিয়েছে না আপনার ভাগ্যগুলো আছে। এরা 2-1 দিন এসে একটু নাড়াচাড়া করেছে। এই যে এম্পারেস কার্ড, অ্যাবান্ডেন্স, এরা বললেই তো কিছু হবে না, সম্পূর্ণতা আপনার লাইফে আছে, আপনি পাবেন নতুন করে ঘর বাঁধা, ফাইন্যান্সিয়াল সুখ, ভালোবাসার সুখ। কিন্তু আজকে আমি বারবার বলছি ফাইন্যান্সিয়াল থেকে আমি এটা ম্যারেজ লাইফের সুখ, লাভ লাইফের সুখ, এটা আমি বুঝতে পারছি। তো আপনাদের জন্য আছে, এরা কেউ কেড়ে নেওয়ার না। আজকে ফাইন্যান্সিয়াল এনার্জির থেকে আমি কিন্তু এই ধরনের এনার্জিটা বেশি পাচ্ছি। অর্ডিনারিনেস, আপনাকে পুরো একা করে দিয়েছে এরা, মানে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে আপনাকে একা করে দিয়েছিল। মানে আপনি স্বপ্নেও আপনার পাস্টটাকে দেখে ভয় পান। আপনার ক্রিয়েটিভিটিটাকে বের করতে হবে। আপনার ক্রিয়েটিভিটির মধ্যে আপনার অস্তিত্বটা লুকিয়ে আছে, আপনার ক্রিয়েটিভিটির মধ্যে আপনার অস্তিত্বটাকে আছে। আপনাকে কন্ট্রোল করতে হবে এই অ্যালোননেসটা থেকে, পাস্টটা থেকে আপনাকে অনেক কিছু নিয়ে। কারণ আপনার লাইফে আছে সাকসেস, আর থান্ডার ওয়ার্নিং আছে না ট্রান্সফরমেশন। আপনার সাকসেস আসবে তখনই যখন আপনার এই ট্রান্সফরমেশন মুডটা আসবে। ট্রান্সফরমেশনটা হবে, এই যে ট্রান্সফরমেশনটা হলো, এই যে আপনি টাওয়ার মুভমেন্টটা কাটালেন, এই যে আপনার এই যে নেগেটিভ মুভমেন্টটা কাটালেন, এইখান থেকে আপনি একটা ট্রান্সফরমেশন মুডটাকে মানে ট্রান্সফরমেশন হলো আপনার একটা, কি বলবো, আপনি শুয়োপোকা থেকে প্রজাপতিতে যে রূপান্তরিত হলেন, এই যে টাইম পিরিয়ডটা যে আপনার গেল, এই যে খারাপ সময়টা থেকে যে ভালো সময়টা আসলেন, এই যে ট্রান্সফরমেশনটা হলো, এখন আপনি সাকসেস, অ্যাবান্ডেন্স, এই যে এম্পারেস যেটাই বলুন না কেন, আপনি যে এই মুভমেন্টগুলো দেখতে পাবেন এই আপনার ক্রিয়েটিভিটির কারণে। আপনার এই ক্রিয়েটিভিটিটার জন্যই আপনার অস্তিত্বটা এই পৃথিবীতে কেন আছে, এই ক্রিয়েটিভিটির জন্য। আপনার মধ্যে কোনো একটা ক্রিয়েটিভিটি শক্তি আছে যে কারণে আপনি এই সাকসেস, অ্যাবান্ডেন্স আপনি দেখবেন। আর আপনার শত্রুর জন্য আছে একটা থান্ডার ওয়ার্নিং, অবশ্যই, কারণ ওখানেও ডেড কার্ড এসছে। ওনাদের জন্য তো অবভিয়াসলি থান্ডার ওয়ার্নিং আসবেই, কারণ আপনি একটা বড় ব্রেক থ্রু আপনার জীবনে আসতে চলে যায়। 100% আপনার লাইফে একটা বড় ব্রেক থ্রু তো আসবে, নাহলে এই সাকসেস, অ্যাবান্ডেন্স আপনি কী করে উপভোগ করবেন? যার ফলে আসবে আপনার জীবনে একটা বড় চেঞ্জ আসবে, একটা বড় চেঞ্জ। একটা বড় চেঞ্জ হবে আপনার ফাইন্যান্সিয়ালি। আপনি তো বললাম যে আপনি ফাইন্যান্সিয়ালি সব থেকে বেশি আপনি লাভের একটা সুখ, ভালোবাসার যে সুখ, সেই সুখটা যেটা এরা ব্ল্যাক ম্যাজিক করে কেড়ে নিতে চেয়েছিল, সেটা আপনারা পাবেন। ফার্স্ট আমি যেটা পাচ্ছি, আর আপনাদের পাস্টটাকে ক্লিন করুন,
এরা যাই যত পস্পন করুক না কেন, আপনার সেই সুখ আছে, আপনি পাবেন। নেক্সট কার্ড দেখে নিচ্ছি কি বলছে। আমি আজকে বারবার বলছি থার্ড পার্টির আজকে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাচ্ছি সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল লাইফে নয়। বারবার বলছি এটা পাওয়া যাচ্ছে লাভ, আপনার লাভ লাইফ যেটাকে বলি আমরা ম্যারেজ লাইফ, আপনার সাংসারিক লাইফে এদের কুদৃষ্টি ছিল। কি পায় করে দিল। এখানেও অ্যাবান্ডেন্স আছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স 100% আসছে, 100% কনফার্ম। 100% বলবো না, 101% বলবো। এখানে এদের তো পর্দা খুলে যাবে খুব শিগগিরই। অবশ্যই এনজাইটিতে আসবে। কার্ড না আর বের করবো না, কার্ড সব চলেই এসছে, আর লাগবে না। আচ্ছা লাভের এনার্জি আছে, কিন্তু প্রথমেই বললাম প্রচণ্ড লাভের এনার্জি আছে। লাভ লাইফে তালা হারিয়ে ফেলেছিল আপনার জন্য আছে। আবার বলছি অ্যাওয়ারনেস আছে, এদের মুখোশ খুলে যাবে, এরা এনজাইটিতে চলে যাচ্ছে। আপনার জন্য অ্যাপ্রিসিয়েট আছে কী করে আপনি অত দূর জানি যেটা হারিয়ে ফেলেছিলেন, যে ঘর ভাঙা। আমি বারবার বলেছি এটা ঘর ভাঙা থেকে, ফার্স্ট কার্ডে বলেছিলাম ঘর ভাঙা থেকে ঘর গড়ার এনার্জি আপনি অ্যাপ্রিসিয়েট পাবেন। মানে ভাঙা ঘরটাকে আবার কী করে গড়লেন, আপনার পাশের লোক আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ আপনার জন্য সান কার্ড চলে এসেছে আজকে। মানে কার্ড মানে খুব ভালো বলছে, মানে মানে একটা জিরো থেকে হিরোর যাত্রা আপনার। তো ডোর টু রোম্যান্স আছে, অবভিয়াসলি ডোর টু রোম্যান্স তো হবেই, কারণ আপনার রোম্যান্স কেরা কেড়ে নিয়েছিল। 333 এনার্জি খুব বেশি পাওয়া যাচ্ছে, ভিক্টরি, আবার এখানেও ভিক্টরি, 100% ভিক্টরি আর সাকসেস আপনার জন্য 100% ওয়েট করে আছে। আর কিছু বলার নেই, এখান থেকে আর কোনো কার্ড বের করবো না। মানে আপনার শত্রুর ডিস্ট্রয় হচ্ছে, আর আপনার ঘর ভাঙা থেকে গড়ার এনার্জি পুরো এখানে শো করে যাচ্ছে, কিছু বলার নেই। আর আপনার শত্রুর পর্দা খুলে যাবে, এবার এনজাইটিতে চলে আসবে। তারা কি করবে, মানে তাদের অস্তিত্বর কি বলবো, মানে তারা কোথায় লুকাবে সেটাই তারা খুঁজে পাবে না। তাদের ইভেলনেসটা কোথায় লুকিয়ে রাখবে এরা তাই জায়গা পাবে না। আর আপনার জন্য ভিক্টরি, অ্যাবান্ডেন্স, সান কার্ড, অ্যাপ্রিসিয়েট, মানে আপনার আর লাইফে কী চাই। খুব সুন্দর এনার্জি, ক্লেম করবেন প্লিজ। কিছু বলার নেই কার্ডের সম্বন্ধে আজকে, কিচ্ছু বলার নেই। মানে জিরো টু হিরো, খুব নাইস এনার্জি। যতটা ভারী এনার্জি ফার্স্টে এসেছিলো ততটা নাইস, মানে জিরো টু হিরোতে পুরো গেছে। আপনাকে পুরো শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু যদি ভগবান কথা আছে না ডাকি ঘড়ি মারেকে, সেরকম অবস্থা হয়ে গেছে, পুরো উল্টো করে দিয়েছে চাল। আস্ক ইওর অ্যাঞ্জেল, আপনার ভগবানকে জিজ্ঞাসা করুন ইমপ্রুভিং ইওর হেলথ, ইমপ্রুভিং হেলথ, আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে। হেল্পিং পিপল, চুজ এ নিউ ডাইরেকশন, নতুন ডাইরেকশন চুজ করুন। আপনার মনে হয় যে ডাইরেকশনটা ছিলেন এদের প্রতি, সেই ডাইরেকশনটা রং, আপনাকে নতুন ডাইরেকশন চুজ করতে বলেছে। এরা আপনার কোনো ভালো ডাইরেকশনের লোক না। নেক্সট অপরচুনিটি, আবার অপরচুনিটি, আপনার লাইফে একটা ভালো কিছু হতে চলেছে। মানে যতটা খারাপ এরা নিয়ে গেছিলো ততটা ভালো কিছু আপনার লাইফে হতে চলেছে। লেট গো, এদেরকে লেট গো করুন। আচ্ছা, নট দ্য রাইট টাইম আর মিডিল এনার্জি আছে, ইয়েস। এদের সাথে মানে হয়তো যদি আপনি কোনো কোশ্চেন করে থাকেন যে এদেরকে সাথে আবার কি নতুন করে রিলেশন রাখা যায় বা কিছু, হয়তো তার জন্য ভগবান হয়তো নট দ্য রাইট টাইম দিয়েছে, বা এদেরকে ছেড়ে চলে যাবো তার জন্য ইয়েস দিয়েছে। এবার আপনি কীরকম কোশ্চেন করেছেন এই দুটো তার উপরে ডিপেন্ড করছে। নট দ্য রাইট টাইম আর ইয়েসটা আপনার দেখে নেবেন, আপনারা কীরকম কোশ্চেন ভেবেছেন নট দ্য রাইট টাইম আর নট দ্য রাইট টাইম আর ইয়েসের জন্য। তো আজকের রিডিং মানে এদের থেকে লেট গো করুন, আর অপরচুনিটি আসছে। তো আজকের রিডিং এই অবধি। যদি আমার রিডিং আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর একটা কথা, যদি কিছু
কমেন্ট এসেছিলো যে আপনি পার্সোনাল রিডিংয়ের জন্য। তো পার্সোনাল রিডিং যদি আপনাদের লাগে তো ফেসবুকে দেখবেন শিবশক্তি চ্যানেল বলে একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলে আপনারা মেসেঞ্জারে কমেন্ট করুন। তো আমার পার্সোনাল রিডিংয়ের জন্য আমরা কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে। মেসেঞ্জারে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমরা কন্ট্যাক্ট করে নেবো। আর সেকেন্ড হচ্ছে, যদি কোনো আদার্স ট্যারো রিডার কোনো প্রবলেম করে তো আমার চ্যানেলে প্লিজ বলবেন না কমেন্টে। যদি আমার চ্যানেলে আমার কোনো প্রবলেম হয় তো আপনাদের যদি আমার মনে হয় আমার চ্যানেলে কোনো প্রবলেম লাগছে বা কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ছে, অবশ্যই আমাকে জানাবেন। আমি 100% চেষ্টা করব সেটাকে ঠিক করার, যদি আমার কোনো প্রবলেম হয়। কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার, যদি আমার ভুল ত্রুটি হয়, যেমন আমার বাড়ির লোক আমাকে ঠিক করে দেয়, অবশ্যই আপনারা ঠিক করে দেবেন। সেটা আপনাদের অধিকার আছে, কারণ আপনাদের সাথে এখন আমাদের রিলেশন হয়ে গেছে যেহেতু, অবশ্যই আপনারা ঠিক করে দেবেন। কিন্তু অন্য চ্যানেলেরটা প্লিজ আমাকে বলবেন না, কারণ আমি তো তাদেরটা ঠিক করতে পারবো না। তো আমার ওটা খারাপ লাগে, কারণ ওদেরটা তো আমার ঠিক করার কোনো অধিকার নেই এবং আমার করতেও পারবো না। তো আমার চ্যানেলে যদি আপনাদের কিছু খারাপ লাগে সেটা অবশ্যই বলবেন, আমি সেটা 100% চেষ্টা করব সেটাকে ঠিক করার জন্য। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য নমস্কার।